সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা সুন্দরভাবে আছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। শুধু আমরা নয়, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের প্রত্যেকে আমরা সুন্দরভাবে আছি। ঈশ্বর আমাদের সুন্দরভাবে রেখেছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই, আমাদের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কত মানুষ আজকের এই দিনের সাক্ষী হয় না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা এই সময়কে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। একটি রাতের পর আরও একটা দিন দেখতে যে তিনি সাহায্য করেছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। আর যারা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শুনছ, তোমাদের সবাইকে বলি ঈশ্বরের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের উপরে আসুক। তোমরা বাক্য পড়ো, বাক্য বোঝো, প্রার্থনা করো, কারণ আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি, আর আমরা যখন বাক্য পড়ি তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। সেই জন্য বাক্য পড়া এবং প্রার্থনা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বারবার বলি আমরা খ্রিস্টতে নিজেদেরকে যুক্ত করে রেখেছি, খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা আছে। তো খ্রিস্টের সঙ্গে যখন আমরা যুক্ত, খ্রিস্টতে যখন আমাদের সহভাগিতা আছে, তখন আমাদের সময় খ্রিস্টকে দিতে হবে। আমাদের নিজেদের থেকে অনেকটা বেশি সময় ঈশ্বরের উদ্দেশ্যে রাখতে লাগবে। তাই বাক্য পড়ি, বাক্য পড়ব, প্রার্থনা করব, প্রত্যেকটা সময় মনে মনে প্রভুর সাথে কথা বলবো। ঈশ্বর যা চান তিনি আমাদের জীবনের জন্য তাই করবেন। একটা জিনিস মাথায় রাখবে, প্রভু যীশু খ্রিস্টকে যখন আমরা পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে যখন আমরা জেনেছি, ঈশ্বরের এর থেকে বড় অনুগ্রহ আর কিছু হতেই পারে না। আর সেই ঈশ্বরের অনুগ্রহকে পেয়েছি মানে খ্রিস্টকে পেয়েছি, তাই জন্য খ্রিস্টকে জেনেছি। ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন, তিনি আমাদেরকে পূর্ব থেকেই, এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই মনোনীত করে রেখেছিলেন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের কাছে নির্দোষ, খাঁটি এবং পবিত্র হয়ে উঠতে পারি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রত্যেকটা সময়ের জন্য যে প্রভু তুমি আমাকে নিযুক্ত করেছো, হাজার জনের ভিড়ের মধ্যে থেকে তুমি আমাকে বেছে নিয়েছো। পাপী তো আমিও ছিলাম, পাপ তো আমিও করেছি, কিন্তু তুমি আমাকে বেছে নিয়েছো, তুমি আমাকে ক্ষমা করেছো, তোমার অনুগ্রহ তুমি আমাকে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর সব থেকে বড় বিষয়, খ্রিস্টকে বিশ্বাস করেছে আমরা পরিত্রাণ পেয়েছি। এর থেকে বড় অনুগ্রহ ঈশ্বরের আর কিছুই হতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষের পরিত্রাণের দরকার। সেই জন্য প্রত্যেকের কাছে সুসমাচার প্রয়োজন, প্রত্যেকের সুসমাচার শোনা প্রয়োজন। কেউ যদি বলে যে আমি বাপ্তিস্ম নিলাম মানেই পরিত্রাণ প্রাপ্ত হলাম, সে ভুল বলছে। কেননা বাপ্তিস্ম নেওয়া মানে পরিত্রাণ প্রাপ্ত হওয়া নয়। সুসমাচারে বিশ্বাস করছো মানে তুমি খ্রিস্টের পরিত্রাণ প্রাপ্ত হচ্ছ। কেন? তার কারণ ওই সুসমাচারের মধ্য দিয়ে আমরা জীবন পাই। যদি আমরা এফেসীয় পুস্তক তার 2 অধ্যায় 4 পদ থেকে দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, কিন্তু ঈশ্বরের করুণা অসীম, তাহার করুণা অসীম। সত্যিই তাই, তিনি তার মহান ভালোবাসায় আমাদের কতই না ভালোবাসেন। ঈশ্বরের বিরুদ্ধে যেসব অন্যায় কাজ করেছিলাম তার ফলেই আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর খ্রিস্ট যিশুর সাথে আমাদের নূতন জীবন দিলেন। তোমরা ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার পেয়েছ। ঈশ্বর যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের জীবিত করে স্বর্গীয় স্থানে তার পাশে বসতে আসন দিয়েছেন। অনুগ্রহের দ্বারাই আমরা উদ্ধারপ্রাপ্ত হয়েছি। আর উদ্ধার পাওয়া মানে মুক্তি পাওয়া বা পরিত্রাণ পাওয়া, অর্থাৎ কিছুর থেকে পরিত্রাণ পেয়েছি, কোনো একটা জায়গা থেকে উদ্ধার পেয়েছি। তার কারণ তো আছে, তার কারণ হলো আমরা আত্মিকভাবে মৃত ছিলাম। আমাদের আত্মায় জীবিত করার জন্য ঈশ্বর তার অনুগ্রহ আমাদের উপরে প্রদান করলেন। ঈশ্বর তার অনুগ্রহ তিনি আমাদের দিলেন। আমরা সেই খ্রিস্টকে বিশ্বাস করলাম, তার সুসমাচারে বিশ্বাস করলাম, তিনি যে আমাদেরই পাপের জন্য নিজের প্রাণকে বলি দিয়েছেন এবং আমাদেরই জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন, এই সুসমাচারে বিশ্বাস করলাম আর আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা উদ্ধার পেয়েছি। তাই কেউ যদি বলে যে বাপ্তিস্ম নিলে আমরা পরিত্রাণ পাবো, এই বিষয়টা ভুল। পরিত্রাণ আসে ঈশ্বরের অনুগ্রহে।
ঈশ্বর যদি তিনি দয়াই না করতেন, এই জগৎকে যদি ভালোই না বাসতেন, তাহলে খ্রিস্টকে তিনি পাঠাতেন না। এটা ঈশ্বরের ইচ্ছে, এটা মানুষের ইচ্ছা নয়। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রভু তুমি আমার উপরে তোমার অসীম করুণা করেছো, তুমি আমার উপরে তোমার অনুগ্রহ তুমি দিয়েছো। তাই আমি আজকে প্রভু যিশুকে বিশ্বাস করেছি। তুমি আমাকে সত্যি কত ভালোবেসে তোমার অনুগ্রহ আমাকে দিয়েছো। তাই জন্য তোমাকে ধন্যবাদ যে খ্রিস্টকে বিশ্বাস করে, তার সুসমাচারকে বিশ্বাস করে আজকের আমি পরিত্রাণ প্রাপ্ত। কারণ আমি প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমি প্রভু যিশুকে বিশ্বাস করে তার কাছে নিজেকে সঁপে দিয়ে তার উপরে বিশ্বাসকে ধরে রাখতে চাই, কারণ তিনি আমাকে পরিত্রাণ করেছেন। তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে খ্রিস্টীয় জীবনে আমাদেরকে কিভাবে চলতে হবে এবং যেই চলার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাব। দেখো, আশীর্বাদ মানে কিন্তু শুধুমাত্র নিজের আর্থিক সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রভুর কাছে টাকা পয়সা চাওয়া নয়। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। হতেই পারে আজকের আমি আর্থিক দিক থেকে দুর্বল, কিন্তু আশীর্বাদ পাওয়া মানে যে ঈশ্বর আমাকে শুধু আমার প্রয়োজনীয় অর্থটুকুনি দেবে আর ওতেই আমি ধন্য হয়ে যাব, তা কিন্তু নয়। ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে, প্রভুর থেকে আশীর্বাদ পেতে হলে সর্বপ্রথম প্রভুর আজ্ঞাবহ হয়ে চলতে হবে, ঈশ্বরের আদেশ পালন করে চলতে হবে। যেভাবে খ্রিস্টীয় জীবনে চলা উচিত সেইভাবে চলতে হবে। কেননা একটা সময় আমরা ঈশ্বর সম্পর্কে কিছু জানতামই না, কিন্তু তারপরেও আমরা যেই সমস্ত কাজে উন্নতি লাভ করতাম, আশীর্বাদ পেতাম, নিজের জীবনে সুন্দরভাবে দাঁড়াতাম, আমরা বলতাম এই সব কিছু ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। তাই জন্য ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কিছুই করতে পারতাম না, এই ধরনের কথা বলতাম। কিন্তু তখন জানতাম না কিভাবে ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলতে হয়, কিভাবে ঈশ্বরের পথে আমাদেরকে চলতে হয়। কিন্তু একটা জিনিস জানবে, এখন যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, প্রভু যিশুর পথে আমরা চলব, তখন আমাদের জীবনের জন্য লক্ষ্য হবে খ্রিস্টের পথে চলা, ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলা, বিশ্বাসে জীবন কাটানো। তখন আমাদের জীবনের জন্য লক্ষ্য নয় যে আমরা কিভাবে অর্থ উপার্জন করব আর আমরা কত টাকা পাবো, আমাদের আর্থিক জায়গা থেকে আমরা কিভাবে স্টেবল করব। খ্রিস্টীয় জীবনের লক্ষ্য জগতের মতো নয়। অর্থাৎ জগৎ যে বিষয় চিন্তা করে, জগতের মানুষের লক্ষ্য যা, খ্রিস্টীয় জীবনে থাকায় আমাদের লক্ষ্য যেন তা না হয়। আমরা অনেকে প্রভুর বাক্য পড়ি, প্রভুর বাক্য শিখি, প্রভুর সেবা কার্য করতে চাই, প্রভুর পথেই চলতে চাই, কারণ এটা আমাদের ইচ্ছা হয়, ঈশ্বর আমাদেরকে সেই ইচ্ছা দেন। কিন্তু ঈশ্বরের সেবা কার্য করার জন্য, ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আমরা যেন প্রার্থনা করি যে প্রভু তোমার কাছে যেন বেশি করে করতে পারি, সেখানেও যেন অর্থ না আসে। কেননা একটা জিনিস জানবে, আমরা পরিশ্রম করি, আমরা খাটনি করি, আমাদের অর্থাৎ আমাদের পারিশ্রমিক আমাদেরকে দেওয়া হয়। এখন আমি যদি ঈশ্বরের সেবা কার্যও করি, প্রভুর জন্যও কাজ করি, সেইখানেও মানুষ কিছু পারিশ্রমিক পায়। কিন্তু মাথায় রাখবে, উদ্দেশ্য আমার পারিশ্রমিক নয়। আমরা কার জন্য কাজ করছি, কিসের জন্য, কার জন্য করছি? ঈশ্বরের জন্য। কার জন্য পরিশ্রম করছি? ঈশ্বরের জন্য। এই যে পারিশ্রমিক আর এই ঈশ্বরের কাজের জন্য পারিশ্রমিক, এই দুটো যেন গুলিয়ে না ফেলি। জগতের পারিশ্রমিক সে খাটনি করে যাবে, সে তার ফল পাবে, তার অর্থ তার মাস গেলে মাইনে আসবে। কিন্তু আমরা যখন প্রভুর জন্য কাজ করছি, আমরাও যখন মাস গেলে মাইনে পাচ্ছি, সেটা কিন্তু পারিশ্রমিক নয়। কেন নয়? কারণ আমরা পরিশ্রম করছি কার জন্য? ঈশ্বরের জন্য, তার নামকে বৃদ্ধি করার জন্য, তার রাজ্যকে বিস্তার করার জন্য। আর তার পরিশ্রম আমরা কখন পাবো? তা তো ঈশ্বর দেবেন। কারণ সাধু পৌল বলছেন এই কথা যে প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে আমরা যেন সঁপে দিই। আর একটা জিনিস জানবে, প্রভুর জন্য যা পরিশ্রম করছি তা কখনো নিষ্ফল হবে না। সাধু পৌল 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদে এই কথা বলছেন। তাই জগৎ যেভাবে পরিশ্রমের কথা বলে, খ্রিস্টীয়তা থেকে আমাদের কিন্তু পরিশ্রম এক রকমের নয়। আমাদের পরিশ্রম সম্পূর্ণটাই ঈশ্বরের জন্য। যখন আমরা প্রভু যিশুকে জানিনি, আমরা তখনও পরিশ্রম করতাম, কিন্তু এখন যখন খ্রিস্টকে জেনে ঈশ্বরের সেবা কার্যের জন্য পরিশ্রম করছি, তার ফল তো প্রভু দেবেন। তাই মাথায় রাখবে যেন অর্থের লোভ আমাদের মধ্যে চলে না আসে। তাই জন্য বললাম যে আশীর্বাদ পাওয়া মানে মাস গেলে আমার বাড়িতে অনেক টাকা আসবে,
আর আমি বলবো প্রভু আমাকে সম্পূর্ণরূপে আশীর্বাদ করছেন, তা কিন্তু নয়। আশীর্বাদ যখন বুঝবো যে প্রভু আমাকে আমার আত্মার দিক থেকে বৃদ্ধি করছেন, প্রভুতে আমি বৃদ্ধি হতে পারছি, আত্মার কাজকে বুঝতে পারছি, বাক্য পড়ছি, বাক্য বুঝতে পারছি, মানুষের কাছে বলতে পারছি প্রভুর সুসমাচারের কথা, প্রভু যীশু খ্রিস্টতে চলছি, আর কোনো ভয় নেই। মানুষের কাছে আমরা জোর করে বলছি যে আমি খ্রিস্টকে বিশ্বাস করি, কারণ আমার কোনো ভয় লাগছে না, আমি সাহসে চলছি। আত্মার কাজ তখন বুঝবো। এই হলো সব থেকে বড় আশীর্বাদ। আমরা প্রার্থনা করব যে প্রভু তোমাতে যেন বৃদ্ধি পেতে পারি, কারণ তোমার আশীর্বাদ পাওয়া আমাদের প্রত্যেকের জন্য দরকার, আর সেইখানে যেন তোমার কাজ করতে পারি। আমি আমার নিজের জীবনের উপলব্ধি দিয়ে বলি, আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রভু যীশু খ্রিস্টের জীবনে চলো, খ্রিস্টীয় পথে চলো, প্রভু যা বলতে চাইছেন তাই করো, যেভাবে তিনি চালাতে চাইছেন সেইভাবে চলো, প্রার্থনা করো, বাক্য পড়ো, প্রভুতে বৃদ্ধি হওয়ার চেষ্টা করো, তার জন্য প্রার্থনা করো যেন প্রভু আমি তোমাতে বৃদ্ধি পেতে পাই। এই জন্য প্রার্থনা করো যেন বৃদ্ধি পাই, তোমার বাক্যে যেন বৃদ্ধি পাই, তোমার বাক্যকে যেন আরও গভীরভাবে নিগুড়ভাবে শিখতে পারি। এই জন্য প্রার্থনা করো। ঈশ্বর এইখানে আশীর্বাদ করবেন। এরপর তোমার অর্থের দরকার না, তোমার খাদ্যের দরকার, তার জন্য আমি বলবো কখনোই প্রার্থনা করো না, কারণ তোমার কি দরকার ঈশ্বর তা জানেন, তিনি তোমাকে এমনিই তা দেবেন। বিশ্বাস করো। আমি যেটা বলছি আমার এই কথাটায় বিশ্বাস করো, যে শুধুমাত্র প্রার্থনা করো, প্রভুকে যেন আরও জানতে পারো গভীরভাবে, কারণ আমাদের জীবন এখন খ্রিস্টের সঙ্গে জুড়েছে। আর যখন খ্রিস্টের সঙ্গে আমাদের জীবনটা জুড়েইছে, তখন তাকে নিয়েই চিন্তা করা উচিত, নিজের কাছে সম্পূর্ণ তাকেই ধরে রাখা উচিত, তার বিষয়ে ভাবা উচিত, জগতের বিষয় নয়। সেই জন্য বলছি খ্রিস্টীয় জীবনে চলার জন্য আমরা দেখব যে কিভাবে চললে আজকের আমরা প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে পারবো। তো চলো দেখি কলসীয় পুস্তক তার 3 অধ্যায় 4 অধ্যায়, সেখান থেকে আমরা শিখব। সর্বপ্রথম দেখো কলসীয় তার 3 অধ্যায় 12 পদে যা বলছে, ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন ও তোমাদের তার পবিত্র লোক বলে নিরূপণ করেছেন, তিনি তোমাদের ভালোবাসেন, তাই এই সব ভালো গুণগুলি পরিধান করে সম্পূর্ণভাবে দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্যবান হও। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, মাথায় রাখবো। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছিলেন বলে আজকের খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আমরা তার দ্বারা উদ্ধার লাভ করতে পারি, তার দ্বারা পরিত্রাণ পেতে পারি, তার দ্বারা জীবন পেতে পারি। এটা ঈশ্বরের ইচ্ছা, আর তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন। আর আজকের যখন নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলি, তখন তো আমাদেরও কর্তব্য ঈশ্বরের মতন হয়ে চলা। তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন, আমাদেরও উচিত একে অপরকে ভালোবাসা। আর এখানে বলছে ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন। কেন? কারণ তার পবিত্র লোক বলে নিরূপণ করেছেন, তিনি তার পবিত্র লোক বলে নিরূপিত করার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তাই যখন জগতে আমরা বাস করতাম তখন আমরা জগতেরই ছিলাম। আজকের আমরা জগৎ থেকে, জগতের শিক্ষা থেকে বহু দূরে, কারণ এখন আমরা ঈশ্বরের সন্তান, এখন আমরা ঈশ্বরের লোক। এখন আর আমরা জগতের লোক নই, কারণ এখন ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। আর যেহেতু তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তখন তার পথেই আমাদেরকে চলতে হবে। খ্রিস্টীয় জীবনে চলতে গেলে, প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে খ্রিস্টের পথে চলো। মাথায় রেখে চলো যে তুমি ঈশ্বরের মনোনীত সন্তান। ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন যেন তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরের সামনে পবিত্র হয়ে উঠতে পারো। আর এই জন্য বলছে ঈশ্বরের কাছে যেন আমরা পবিত্র হতে পারি, তার জন্য অবশ্যই এই সমস্ত ভালো গুণ, সদ্গুণগুলো থাকা প্রয়োজন। কি? সম্পূর্ণভাবে দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্যবান হও। পরস্পরের প্রতি ক্রুদ্ধ ভাব রেখো না, একে অপরের প্রতি ক্রুদ্ধ ভাবাপন্ন মনোভাব রেখো না,
রাগ রেখো না, হিংসা রেখো না, কারণ এগুলো জগতের মানুষ করে। বলছে দেখো 13 পদে, পরস্পরের প্রতি ক্রোধ ভাব রেখো না, কিন্তু একে অপরকে ক্ষমা করো। ঈশ্বরের কর্তব্য ক্ষমা করা, ঈশ্বরের দায়িত্ব ক্ষমা করা, খ্রিস্টের দায়িত্ব ক্ষমা করা। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যেহেতু আমরা খ্রিস্টে চলছি, নূতন জীবনে, খ্রিস্টতে নূতন জীবনে চলছি, তখন আমাদেরও কর্তব্য নতুনভাবে চলা। এক সময় যদি আমরা একে অপরের প্রতি রাগ দেখাতাম, একে অপরকে ক্ষমা করতে না পারতাম, তাহলে এখন যখন নূতন জীবনে আমরা চলছি, খ্রিস্টীয় জীবনে চলছি, খ্রিস্টের আশীর্বাদ পাওয়ার জন্য চলছি, আমাদের অবশ্যই দরকার একে অপরকে ক্ষমা করা, যেমনটা প্রভু যীশু তিনি করেছিলেন। তাই বলছে কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে তবে একে অপরকে ক্ষমা করো, অপরকে ক্ষমা করো, কারণ প্রভু তোমাদের ক্ষমা করেছেন। ওই যে বললাম, যেমনটা প্রভু যীশু খ্রিস্ট করেছিলেন, তিনি তো আমাদেরকে ক্ষমা করেছিলেন তার সেই ক্রুশীয় মৃত্যুর সময়, অত যন্ত্রণারও সময়। আর আজকে যখন আমরা এত সুন্দর একটা জীবন ঈশ্বরের থেকে পেয়েছি, এই সুন্দর জীবন থেকেও কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। হ্যাঁ, আমি যে বললাম যে কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, এই বিষয়টা আবার আলাদা। কিন্তু খ্রিস্ট যীশু যেই যন্ত্রণার মধ্যে থেকে ক্ষমা করেছিলেন, সেই যন্ত্রণা তো আমরা পাচ্ছি না। তাহলে আমরা কেন পারবো না একে অপরকে ক্ষমা করতে? কারণ খ্রিস্টের শিক্ষা আমাদেরকে তাই দিচ্ছে। আর যদি তা করতে নাও পারি, প্রার্থনা করব যে প্রভু তুমি আমাকে তৈরি করো, আমি যেন মানুষকে ক্ষমা করতে পারি, কারোর প্রতি যেন আমার রাগ না থাকে, হিংসা না থাকে। প্রার্থনা করো। এরপরে বলছে যে দেখো, এই সব তো করবেই, কিন্তু সবার উপরে পরস্পরের প্রতি ভালোবাসা রেখো। সেই ভালোবাসা তোমাদের এক সূত্রে গাঁথে আর পরিপূর্ণতা দেয়। হিতোপদেশ পুস্তকে বলছে প্রেম এমনই জিনিস, বহু মানুষের পাপ বা অন্যায়কে ক্ষমা করে দেয়, ঢেকে দেয়। অর্থাৎ ঈশ্বরের বাক্য গতকাল আমরা যখন প্রতিমা পূজার প্রসাদ নিয়ে পড়েছি, সেখানেও পড়েছি জ্ঞান মানুষকে গর্বিত করে তোলে, কিন্তু প্রেম মানুষকে গাঁথিয়া তোলে। তাই প্রেমে থাকো, পরস্পরের প্রতি প্রেমকে দেখাও, যেমনটা ঈশ্বর এই জগৎকে প্রেম করেছিলেন। আর তিনি এই জগৎকে প্রেম করেছিলেন বলেই খ্রিস্টকে পাঠিয়েছিলেন। এই কথাগুলো হয়তো রোজ বলি, একই লাগে শুনতে, কিন্তু যখন এই রোজের কথাগুলো ভাববে একটু গভীরভাবে, তখন ভেবে দেখো যে ঈশ্বর তিনি কত মহান, যিনি সর্বশক্তিমান, যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যার দ্বারা পৃথিবীর সৃষ্টি, যিনি সমস্ত কিছুর মালিক, সেই ঈশ্বর এই পৃথিবীকে, জগৎকে এত ভালোবাসলেন যে খ্রিস্টকে পাঠালেন। সেই খ্রিস্ট যাকে আমরা বিশ্বাস করলাম, পরিত্রাণ পেলাম। এই জন্য খ্রিস্টকে বিশ্বাস করা খুব কর্তব্য, এবং শুধুমাত্র বিশ্বাস করা নয়, তার পথে চলা। সবাই জানে যে খ্রিস্ট যিশুর কাছে আছে শান্তি, প্রেম, কিন্তু সবাই জানার জন্যই জানে, তা মানার জন্য জানে না। যদি সমগ্র জগৎ এটা মানত, প্রেম আর শান্তির বিষয়, তাহলে এই জগতে আজকের এত মানুষের মধ্যে হিংসা, মারামারি, লোভ, দিয়াবলের এত কার্যকারখানা বেড়ে যেত না। যদি সবাই জানার জন্য মানত এবং মানার জন্য জানতো। কিছু না, শুধুমাত্র জানতে হয় তারা জেনেছে যে প্রভু যীশু খ্রিস্টের কাছে আছে শান্তি, প্রেম আর ক্ষমা। মানুষ এখন মানুষকে ক্ষমা করতে ভুলেই গিয়েছে। কিন্তু আমরা খ্রিস্টীয় জীবনে যখন চলছি, খ্রিস্টের পথে যখন চলছি, তখন অবশ্যই একে অপরকে প্রেম করব। তাই বলছে 14 পদে, সমস্ত কিছু তো আছেই, কিন্তু সবার উপরে পরস্পরের প্রতি ভালোবাসা রেখো। সবার প্রথমে যেটা দরকার, সেই ভালোবাসা তোমাদেরকে এক সূত্রে গাঁথে আর পরিপূর্ণতা দেয়। প্রভু যীশু খ্রিস্ট যে শান্তি দেন, তা তোমাদের অন্তরের সমস্ত চিন্তাকে সংযত রাখুক। খ্রিস্টের যে শান্তি, তা আমাদের হৃদয়ে থাকুক। আমরা কত কিছু না চিন্তা করি, কত ভালো চিন্তা, খারাপ চিন্তা, কত কিছু চিন্তা করি। ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্টের যে শান্তি আছে, তা আমাদের প্রত্যেকের হৃদয়ের চিন্তাকে যেন সংযত রাখে। খ্রিস্টের সেই শান্তি যেন আমাদের হৃদয়ে সব সময়ের জন্য বসবাস করে। খ্রিস্টের সেই শান্তি যেন আমাদের হৃদয়কে
ধরে রাখতে পারে, কারণ খ্রিস্টের শান্তি আমাদের জীবনের জন্য সবথেকে বড়। মানুষ যখন মানসিক চিন্তায় উদ্বাস্তুর মতো চারিদিকে ঘুরে বেড়ায়, যখন মানুষ ডিপ্রেশনে চলে যায় কোনো একটা বিশেষ কারণের জন্য, বিশেষ চিন্তার জন্য, তখন তাকে পাগল পাগল বলে মনে হয়। তখন সে কোনো পথ পায় না, কার কাছে যাবে সে চিন্তা করে। কিন্তু সেই সময়ের কথা ভাবো, সেই রকম অবস্থা বা পরিণতি কোনোটাই আমাদের হবে না। কেন বলো তো? কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি। আমাদের মানসিক শান্তি সেই জায়গাতেই। আমরা যা কিছু করি না কেন, আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, আমার খ্রিস্ট আছেন। আমার সম্পর্কে কোন মানুষ কী চিন্তা করছে তাতে আমার গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, কারণ আমার ঈশ্বর সব কিছু দেখতে পান। খ্রিস্ট যীশু তিনি আমাকে জানেন, আর কে কী চিন্তা করছে খ্রিস্ট যীশু তাও জানেন। আমি সৎভাবে চলবো ঈশ্বরের পথে, খ্রিস্টের পথে আমি সঠিকভাবে চলবো, যেন কোনোভাবে আমার বিবেক আমাকে দোষী করতে না পারে। আমি ঈশ্বরের কাছে পবিত্রভাবে থাকবো। আমার বিষয়ে কে কী চিন্তা করছে ঈশ্বর তা জানেন। এই যে বড় শান্তি, মানসিক শান্তি কোথায় পাবো? কিন্তু জগতের মানুষ যখন মনে করছে আমার প্রতিবেশী আমার সম্পর্কে অমুক ভাবে, তার মানে মনে হয় আমি খারাপ, কিংবা আমি আজকের এই কাজটা করব, ও যদি কোনোভাবে ব্যাগরা দিয়ে দেয়, যেটা হয় জগতে, যেটা হচ্ছে, একে অপরের প্রতি হিংসা, রাগ, অহংকার বোধ, মারামারি যা হচ্ছে, সেখানে ঈশ্বরের কোনো হাত থাকে না। ঈশ্বর সবাইকে জানেন ঠিকই, কিন্তু আজকে তোমার বিরুদ্ধে যদি কেউ মন্দ পরিকল্পনা করে, যদি তুমি সদা প্রভুর উপরে নির্ভরশীল হও, খ্রিস্ট যীশু যদি তোমার সাথে থাকেন, তা তুমি বিশ্বাস করো, তাহলে তার মন্দ পরিকল্পনা ঈশ্বর জানেন। তার সঙ্গে কি হবে আর আমার সঙ্গে কি হবে সেটাও ঈশ্বর জানেন। আমরা তো তখন নিশ্চিন্তে থাকতে পারি, কারণ আমরা তো বিশ্বাস করছি ঈশ্বরকে। আমাদের ভার তো খ্রিস্টের ওপর। এই যে অদ্ভুত শান্তি, মানসিক শান্তি, রাত্রে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় আমি জানি আমার ঈশ্বর আমার সঙ্গে। আমার সারাদিনে যদি কোনো ভুলও করি, আমার পাপের ক্ষমা তিনি করবেন, যেন আমি পরের দিন সেই কাজটি আর না করি। আমি যাই করি আমার ঈশ্বর আছেন। আমি যেন কোনো ভুলভাবে না চলি, আমি যেন সঠিকভাবে চলতে পারি। এই শান্তি যেন সব সময় আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকে, খ্রিস্টের এই শান্তি। আর এই শান্তিকে বলে বোঝানো যায় না। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা তো সেই কারণেই শান্তি পেতেই এক দেহে আহত হয়েছ। তোমরা সব সময় কৃতজ্ঞ থাকো। প্রার্থনা করো আশীর্বাদ পাওয়ার জন্য, প্রার্থনা করো শান্তির আশীর্বাদ পাওয়ার জন্য, যেন সেই শান্তিকে প্রচুর পরিমাণে পেতে পারি। খ্রিস্টের সেই শান্তি, জগতের শান্তি নয়। আমার ব্যাংক অ্যাকাউন্ট পরিপূর্ণ, আমি শান্তিতে আছি, এই শান্তি নয়। আমার পেছনের ব্যাক সাপোর্ট আছে, খ্রিস্ট, সেই শান্তির উপরে নির্ভর করো। 16 পদে বলছে, খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক। সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও। এই যে একটা মেন বিষয়, আশীর্বাদের বিষয় যদি বলো, তাহলে বলবো খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক। ওই যে শুরুতে বললাম, প্রার্থনা করো কিসের জন্য? প্রার্থনা করো যেন খ্রিস্টের শিক্ষা আমাদের মধ্যে থাকে, খ্রিস্টের সেই শিক্ষা আমাদের হৃদয়ে প্রচুর পরিমাণে থাকে। এই জন্য প্রার্থনা করো, কারণ এই আশীর্বাদের প্রয়োজন। এই জগৎ যেভাবে চলছে, সেখানে যদি নিজেকে দাঁড় করাও খ্রিস্টের হয়ে, অর্থাৎ ঈশ্বরের সন্তান বলে যদি জগতের সামনে নিজেকে দাঁড় করাও, জগতে দিয়াবল যেমন খুশিভাবে এসে আমাদেরকে অ্যাটাক করবে। সেই সময় যদি খ্রিস্টের শিক্ষা আমাদের অন্তরে না থাকে, সেই আশীর্বাদে যদি আমরা পরিপূর্ণ না হই, কিভাবে আমরা লড়ব? কারণ দিয়াবলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, ভয় পালিয়ে যাব না। আমরা পড়েছি, সেই যুদ্ধসজ্জা আমাদেরকে পরিধান করতে বলছে, ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে আমাদেরকে গেঁথে তুলতে বলছে। কেন বলছে? খ্রিস্টের শিক্ষাকে কেন বলছে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে রাখতে? যেন সকল বিজ্ঞতা ব্যবহার করে একে অপরকে শিক্ষা দিতে পারি। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও, প্রশংসার গীত গাও, আত্মিক গীত গাও। কথায় বা কাজে যা কিছু করো সবই প্রভুর নামে করো এবং পিতা ঈশ্বরকে প্রভু যিশুর মাধ্যমে ধন্যবাদ দাও। শুরুতেই বললাম আশীর্বাদের বিষয় বলতে গিয়ে পরিশ্রমের বিষয় বললাম। জগতের পরিশ্রম আর
প্রভু যীশু খ্রিস্টতে পরিশ্রম এক নয়। এই যে বলছে, কথায় বা কাজে যা কিছু করো তার দ্বারা যেন শুধুমাত্র প্রভুর নামের গৌরব হয়, আর কিচ্ছু না। কত টাকা পারিশ্রমিক পেলাম আর আমার অর্থ আছে কি না সেদিকে ধ্যান দিও না। ঈশ্বর যখন জানেন তোমাকে, তোমার প্রয়োজনটাও তিনি জানেন, তার উপরে ভরসা করো। আমাদের মোটিভ হবে আমরা যেন খ্রিস্টেতে সঠিকভাবে চলতে পারি, তবে আমরা আশীর্বাদ পাবো। এরপর আমরা যদি দেখি কলসীয় তার 4 অধ্যায় 5 পদ থেকে, সেখানে বলছে, যারা খ্রিস্ট বিশ্বাসী নয় তাদের সঙ্গে বুদ্ধিপূর্বক ব্যবহার করো আর সমস্ত সুযোগের সৎ ব্যবহার করো। তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা ও মাধুর্যপূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে। 4 পদে বলছে, প্রার্থনা করো যেন পরিষ্কার করে সেই সত্য লোকেদের কাছে আমরা তুলে ধরতে পারি, এটাই আমাদের কর্তব্য। যেহেতু সাধু পৌলের লেখা কলসীয়দের প্রতি পত্র, তাই 4 পদে তিনি তার নাম বলছেন। যেহেতু আজকে সেই শিক্ষা আমরা অর্জন করছি, তাই প্রার্থনা করি, নিজেরা করি এইভাবে যে প্রভু তোমার সত্যকে যেন মানুষের কাছে বলতে পারি, সেখানে 1 ইঞ্চিও যেন কোনো ভুল বা মিথ্যা না থাকে। কেননা প্রচুর মানুষ আছে যারা প্রভু যীশুর শিক্ষা একে অপরের কাছে দেয়, যারা বাইবেলকে নিয়ে অধ্যয়ন করে এবং বাইবেলের শিক্ষা প্রত্যেকের কাছে দেয়। প্রচুর মানুষ আছে। সেই জায়গায় আমরা যদি নিজেরাও সেই কাজ করি, তবে তো আমরা অতি সামান্য। কারণ আমাদের থেকে তারা অনেক জ্ঞানবান, তারা বাক্য আরও ভালো করে জানে, তারা আরও ভালোভাবে গভীরভাবে বাক্য জানে। কিন্তু আজকের যেই সামান্য জ্ঞানটুকু আমার হয়েছে ঈশ্বরের বিষয়, সেই জ্ঞানটুকুতে যেন কোনো রকমের মিথ্যা না থাকে। প্রার্থনা করো যেন সত্য শিক্ষা মানুষকে দিতে পারি। একে অপরের জন্য প্রার্থনা করব, কারণ আবারও বলছি, খ্রিস্টীয় জীবনে আমাদের উদ্দেশ্য প্রভুর নামকে বিস্তার করা, খ্রিস্টের নামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। যদি জগতের মানুষ বলে যে আমরা খ্রিস্টান ধর্ম প্রচার করছি, সেইখানে গিয়েও কথা বলা যে খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্টান কোনো ধর্ম নয়। খ্রিস্টান কথার অর্থ হলো যারা খ্রিস্টের অনুসারী বা অনুগামী। আমরা খ্রিস্টকে প্রচার করছি, কোনো ধর্মকে না। প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্মের জন্য নয়, প্রভু যীশু খ্রিস্ট মানুষের জন্য। তিনি মানুষের পাপের ক্ষমার জন্য পৃথিবীতে এসেছিলেন, মানব জাতির মানুষের জন্য, কোনো ধর্মের জন্য নয়। সেখানেও কথা বলা মাধুর্য রেখে, বিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে। তার জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আর এই জন্য বলছে খ্রিস্টীয় জীবনে আমাদের প্রার্থনা করাটা খুব গুরুত্বপূর্ণ। বলছে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, সর্বদা সজাগ থেকো এবং প্রার্থনার সময় সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানিও। যখনই প্রার্থনা করব ঈশ্বরকে ধন্যবাদ দেব। আজকের বিষয় ছিল যে কিভাবে জীবনে চললে আমরা প্রভুর থেকে আশীর্বাদ পাবো। এই পথগুলোয় চলো, প্রেমে চলো, খ্রিস্টের শান্তিতে চলো, পবিত্রভাবে জীবনযাপন করো। কারণ আমাদেরকে ঈশ্বর এই জন্যই আহত করেছেন, যেন পবিত্রতায় চলতে পারি। প্রার্থনা করো, প্রার্থনায় নিবিষ্ট থাকো, প্রভুর বাক্যকে পড়ো। শুধু পড়ো না, তার বাক্যকে নিজের হৃদয়ে, নিজের অন্তরে বসবাস করতে দাও, নিজের অন্তরে ধরে রাখো। এই পথগুলোর মাধ্যমে চলো। প্রত্যেক বিশ্বাসীকে বলছি, প্রভুর আশীর্বাদ পাবে। কারণ আমরা প্রার্থনা করছি যেন প্রভুর বাক্যে আরও দৃঢ় হতে পারি, পরিপক্ক হতে পারি, প্রত্যেকের কাছে যেন প্রভুর বাক্যকে প্রচার করতে পারি। আমি তোমাদেরকে বলছি, বিশ্বাস করো, এই বাক্যগুলোর উপর তোমরা সত্যি আশীর্বাদ প্রাপ্ত হবে। কিন্তু এখন যদি বলো জীবনের অর্থের দরকার, খাদ্যের দরকার, আমি বলবো ওই বিষয়গুলোর জন্য প্রভুর উপরে ভরসা রাখো। তোমার জীবনের জন্য কি প্রয়োজন ঈশ্বর তা জানেন। সব সময় এই কথা মাথায় রাখবে, তোমার জন্য কোনটা করতে হবে, তোমাকে কোনটা দিতে হবে, প্রভু তা জানেন। তার উপরে নির্ভর করো, তার উপরে বিশ্বাসকে ধরে রাখো। তিনি তোমার জন্য যা ইচ্ছা তিনি তাই করবেন। তার জন্য তোমাকে চিন্তা করে লাভ নেই যে আজ আমি এটা কোথা থেকে পাবো, আমাকে ঈশ্বর কীভাবে আশীর্বাদ করবে অর্থ দ্বারা, কীভাবে আমি অর্থ পাবো, এগুলোর বিষয়ে চিন্তা করো না। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 31 পদ থেকে প্রভু আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছেন। কি বলছেন? যে অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পড়িব, কেননা পরজাতিরাই এই সমস্ত বিষয় নিয়ে চেষ্টা করে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন
যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। বোঝা গেল? যারা খ্রিস্টকে জানে না তারা এই সমস্ত নিয়ে চিন্তা করে, কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের পিতা তো জানেন যেগুলো আমাদের দরকার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। ঈশ্বর জানেন তো এগুলো, তাই এগুলো নিয়ে চিন্তা করো না। এই সকল দ্রব্যে যে আমাদের প্রয়োজন ঈশ্বর তা জানেন, কিন্তু যেটা মেন উদ্দেশ্য বলছে কি, সর্বপ্রথম তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। ওই যে আমি শুরুতে বললাম যে খ্রিস্টীয় পথে কিভাবে চলবো, তার বাক্যকে কিভাবে জানবো, তার আত্মায় কিভাবে বৃদ্ধি পাবো, প্রভুতে কিভাবে বড় হব, প্রভুর বাক্য কিভাবে স্মরণ করব, কিভাবে প্রভুর পথে চলবো, এইগুলো নিয়ে চিন্তা করো। আমি তো শুরুতে বললাম যে খাদ্য, অন্ন, টাকা পয়সা, অর্থ এগুলোর জন্য প্রার্থনা করোই না প্রার্থনা এগুলোর জন্য, কারণ ওগুলো ঈশ্বর তোমাকে দেবেন। কিন্তু যেগুলোর জন্য করা দরকার, কিভাবে প্রভুতে চলবো, কারণ আত্মিকভাবে চলার জন্য তা জাগতিকভাবে বুঝবো না, আত্মিকভাবে চলার জন্য প্রার্থনার দ্বারাই তা বুঝবো। আত্মিকতায় চলতে গেলে, সত্য পথে চলতে গেলে তা ঈশ্বর থেকে আমাদেরকে জানতে লাগবে যে কোনটা আত্মিক বিষয়, কোনটা প্রভুর জ্ঞানের বিষয়। প্রভুর জ্ঞানের বিষয় কি আমরা জগতের থেকে শিক্ষায় পাবো? কোনো সময়ের জন্য পাবো না। তাই প্রভুর জ্ঞান প্রভুর থেকেই পাবো, এটা প্রভুর জিনিস। তাই জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। ঈশ্বরের বাক্য বলছে, কেউ যদি আত্মায় পরিপক্ক হতে চায়, কারোর যদি জ্ঞানের অভাব থাকে, তবে সে প্রার্থনা করুক। তাই খ্রিস্টীয় জীবনে আশীর্বাদ প্রাপ্ত পেতে গেলে আত্মিকভাবে পরিপক্ক হও, তার জন্য প্রার্থনা করো। টাকা পয়সা, অর্থ, সম্পদ ঈশ্বর এগুলো দেবেন, তার জন্য প্রার্থনা করো না। তার জন্যও খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো না। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো যেন আত্মিকতায় পরিপূর্ণ হতে পারি, খ্রিস্টের সেই সত্য পথে চলতে পারি, যেন পরিত্রাণ পেতে পারি, যেন মানুষের কাছে প্রভুর কথা বলতে পারি, প্রভুর শিক্ষা যেন আমার হৃদয় থাকে, এই জন্য বিশ্বাস করো। আজকের আমি প্রভু যিশুকে বিশ্বাস করছি, আমার সমস্ত কষ্ট চলে যাবে বা আমার সমস্ত দুঃখ দূর হবে, আমি অর্থ পাবো, এই জন্য খ্রিস্টকে বিশ্বাস করো না। এই জন্য যদি খ্রিস্টকে বিশ্বাস করতে হয়, তাহলে বলবো সেটা কখনো খ্রিস্টীয় জীবন নয়। কারণ এই সমস্ত কখনো জিনিস প্রভুর কাছে পরিত্রাণ আনে না। পরিত্রাণ পেতে হলে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে যে তিনিই আমাকে অনন্ত জীবন দিতে পারেন, তিনি আমার পাপের জন্য মরেছেন। আজকের আমি তার জন্যই সুরক্ষিত, পরিত্রাণপ্রাপ্ত, উদ্ধার পেয়েছি। এই জন্য খ্রিস্টকে বিশ্বাস করো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই মানুষের কাছে শেয়ার করো, কারণ মানুষ আশীর্বাদের অর্থটা ভুল বোঝে, তাদের কাছে জানানো খুব দরকার। এইভাবেও আমরা জানাতে পারি, ভিডিও প্রচারের মাধ্যমেও আমরা জানাতে পারি, শেয়ারের মাধ্যমেও জানাতে পারি। প্রার্থনা করো সকলে যেন ঠিকভাবে জীবনে চলতে পারি খ্রিস্টের পথে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।